মরা মুরগি নাকি দেওয়া হয়। আপনাকে কি আমার থেকে কম দিছে না বেশি দিছে? ও সেমই তো দেওয়া হয়েছে। এই যে দেখেন কাঠি কাবাব সম্পূর্ণটা হলো 30 টাকা। সবাই খিচুড়ি বিরিয়ানিতে আর পাকানো হয় 7-8 ডেক। এটা হলো 20 টাকা পিস, এটা 10 টাকা পিস, এটা 10 টাকা মজার সিঙ্গারা। খাবারের উৎসব চলছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করেন, খুব ভালো খাবার এখানে। ভালো লাগারই কথা। আমি এই মাদ্রাসা আসছি নতুন, আসার পর বিষয়গুলো খুব ভালো লাগলো, যে অবাক করা কাণ্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কুতুবখালী বড় মাদ্রাসা বধু মাতবরের বাড়ির গেটের সামনে আমাদের এই খাবারের দোকান। এটা হলো বধু মাতবরের বাড়ি, হ্যাঁ, এই বিপরীতে আমাদের দোকান। যেমন এই খিচুড়িটা আমরা বিক্রি করতেছি 20 টাকা, হ্যাঁ, একটা খিচুড়ি এটা হলো 20 টাকা, আর প্লাস ডিম হলো আমাদের 20 টাকা, এ হলো 40 টাকা এই খাবারটা। হ্যাঁ, অনেক জায়গায় তো 10 টাকা দেখি ডিম, এই জায়গায় 20 টাকা কেন? আসলে ওই ডিমটারে 4-5টা ডিম ভাঙ্গা আপনার ইয়ে কইরা 6-7টা ডিম করে, তো ওইটা ডিমটা 10 টাকা বিক্রি করা যায়। মাংস 10 টাকা, মুরগির মাংস 10 টাকা, এটা হলো 60 টাকা, হ্যাঁ, আর এটা 10 টাকা, এটা হলো 60 টাকা, এটা 10 টাকা। এটাতে কি থাকবে? এটার ভিতরে 1 পিস মাংস থাকবে। এই চিকেনটা হলো পুরা লেগ পিস, এটা অন্য জায়গায় খেতে প্রায় 80 টাকা 90 টাকা লাগে, আমরা 60 টাকা দিচ্ছি, আমাদের খুব ভালো চলে সেজন্য। এই একটা চিকেন দিয়ে প্লেটটা হলো 80 টাকা। মরা মুরগি নাকি দেওয়া হয়? হ্যাঁ, না, আসলে কি বেশি চলে বিদায় আমরা দিতে পারতেছি, আমাদের এখানে কোনো ভাড়া লাগে না। হ্যাঁ, নিজেই কারিগর, নিজেই সেলসম্যান। পার্সেল আমরা খাবারটা নিচ্ছি 30 টাকা, খাবার বেশি এখানে, হ্যাঁ, সেই কারণে আমরা এটা নিচ্ছি হলাম গিয়া 30 টাকা। আর যদি আপনি কেউ বেশি খায় তাও এটা দেওয়া হয় 30 টাকা। আবার যদি 20 টাকার খাওয়ার পরে আরেকটু চায় তাহলে ওইটা নিয়ে 10 টাকা, ওরকমভাবে আমরা দিয়ে থাকি। এটা হলো সিঙ্গারা, এটা জালি কাবাব, হ্যাঁ। কোনটা কত? এটা হলো 20 টাকা, এটা 10 টাকা। চিকেন বলটাও এটাও 10 টাকার চিকেন বল। মেনুস আছে, আমাদের নিজস্ব করা মেনুস আছে, সস আর মায়োনিজ একসাথে মিক্স করা, এই যে এটা দেওয়া আছে এভাবে। এটা হলো 20 টাকা পিস, এটা 10 টাকা পিস, এটা 10 টাকা মজার সিঙ্গারা। পুরি হয় আমাদের, কিমা পুরি, এটা ক্রিসপি চিকেন, হ্যাঁ, এটা 60 টাকা। ডিম চপ হলো 20 টাকা, ডিম চপটা এখন শেষ হয়ে গেছে। কাঠি কাবাব সম্পূর্ণটা হলো 30 টাকা, পোলাও হলো 20 টাকা, তার সালাদ এগুলো দেওয়া হয়। এখানে আমরা পোলাওর সাথে যদি কেউ ডালের ঝোল চায় দেওয়া হয়, ডাল মুসুরির ডাল, মুগ ডাল মিলানো। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে? আমাদের 3টার থেকে বিকাল 3টার থেকে নিয়ে রাত 1:30টা পর্যন্ত, এই 12:30টা পর্যন্ত। সাপ্তাহিক কোনো বন্ধ না, সাপ্তাহিক কোনো বন্ধ নাই। অসুস্থতা থাকলে এটা হয়তো বন্ধ। আমি এখানে খুব নতুন, 1 বছর হয়েছে আমার। এখন তো মাগরিবের পরে অনেক মানে আরো ভিড় থাকে, আসরের পরে অনেক ভিড় থাকে, মাদ্রাসার ছাত্রদের জন্য ছুটি হয়, ওই সময় অনেক কম। এখন তো মানে ভিড় অনেক কম দেখছেন, আরো পাবে, বুঝছেন? এই জন্য দেখা যায় আপনার ওই যে কমের জন্য ওই সবাই আসে। খানার মান অনেক ভালো, কম রেটের ভিতরে। 20 টাকা কি পাওয়া যায়, যে কমের মধ্যে সবাই খাইতে পারছে, সবাই খিচুড়ি বিরিয়ানিতে আর পাকানো হয় 7-8 ডেক। হ্যাঁ, এটা 4 নম্বর পাতিল পাকাইছে, ওই 7টা পাকায়, মানে আসরের পর থেকে উনি 10টা বন্ধু, 10টা 11টা বন্ধু। কোন আইটেমটা বেশি ভালো লাগে? আমরা আসলে এখানে ওনার খিচুড়িটা বেশি চলে, মানে 20 টাকার মধ্যে খাইতে পারতেছে সবাই। হ্যাঁ, মাশাআল্লাহ ভালো। আজকে প্রথম না, আজকে প্রথম অনেকবারই খাওয়া হয়েছে আমাদের। কোনটা বেশি ভালো ভাই, খিচুড়িটা না? ভালো ভাই, আপনাদের মাদ্রাসাটার নাম কি? অনেকে যেমন কুতুবখালী মাদ্রাসা বলে, আবার অনেকে বলে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। আসলে এটা কি নামে চিনে সবাই? জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া। অনেক মানুষ এই জায়গায় খায়, তো এই জন্য হয়তো বেশি বিক্রি হয়, এই জন্য কম দাম হয়তো। টেস্ট কেমন? জি ভালো। ভিডিও করেন, খাবারের উৎসব চলছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করেন, খুব ভালো খাবার এখানে। রোডে হলে কি খাবার খুব ভালো। এখানে ভাড়া দিতে হয় না, এই জায়গায় আলাদা কোনো দোকান নেই, ওইরকমভাবে বসার কোনো স্পেস নেই, এই কারণে কম দামের মধ্যে এই খাবারটা ওনারা সার্ভ করতে পারে। এটা হচ্ছে মূল কারণ। খাবারের জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আপনি এখানে বসার জায়গা পাবেন না, এত পরিমাণে ক্রাউড হয়। এখানে আপনাকে দাঁড়িয়ে এই খাবারটা খেতে হবে। দেখেন আমার পাশে যে ভিড়টা দেখতেছেন, সবাই কিন্তু এখানে খাবারটা দাঁড়িয়েই খাচ্ছে। এই পরিমাণে খিচুড়ি, এটার দাম হচ্ছে 20 টাকা। পাশে একটা ছোট চিকেন আছে, মাত্র 10 টাকা এক পিস চিকেন এই সাইজের। আর যদি আপনি চান যে হ্যাঁ মুরগির পিস, আপনি যদি চান যে লেগ পিস দিয়ে খাবেন, তাহলে এই লেগ পিসটার দাম পড়বে 60 টাকা। খুদের রাইস, খুদের চাল দিয়ে করা হয়েছে, একবারে মাখাও না, আবার একবারে ঝরঝরাও না। এটার টেক্সচারটা একদম পারফেক্ট মনে হচ্ছে দেখে। দাম বিবেচনায় বলবো অনেকটাই ভালো দেখতে। কিছুক্ষণ আগে এই খিচুড়িটা তৈরি করা হয়েছিল আমাদের সামনে, এখন অনেকটা গরম আছে, আর রাইসটাও যথেষ্ট সফট, অনেক বড় একটা চিকেন।
জুসি, দেখেন ভিতরটা কতটা সফট আর সাইজটা কিন্তু যথেষ্ট বড়, টেস্ট দারুণ। একটা চিকেন নিলে আপনি সম্পূর্ণ খিচুড়িটা খেতে পারবেন। আপনি যদি চান যে ছোট একটা চিকেন দিয়ে খিচুড়িটা খাবেন সেটাও পারবেন। সেক্ষেত্রে এই চিকেনটার দাম হচ্ছে 10 টাকা। এটার ভেতরে কি হাড়ের পিস না মাংসের পিস সেটাই এখন দেখবো। সম্পূর্ণটাই মাংস, শুধু ডিম আর খিচুড়ি খাবেন সেক্ষেত্রে এই ডিমটার দাম পড়বে 20 টাকা আর খিচুড়িটার দাম হচ্ছে 20 টাকা। টোটাল 40 টাকা দিয়ে আপনি ডিম খিচুড়ি খেতে পারবেন। তো ওভারঅল যে প্যাকেজটা এটার দাম হচ্ছে ডিম দিয়ে নিলে 40 টাকা আর এই চিকেন দিয়ে নিলে 80 টাকা, ছোটো একটা চিকেন দিয়ে নিলে 30 টাকা। সাথে সালাদ পাবেন, সালাদটা যতক্ষণ থাকবে ততক্ষণ পাবেন, অনেক সময় নাও পেতে পারেন যদি শেষ হয়ে যায়। যারা এই খাবারটা প্রতিনিয়ত খায় তাদের মতে এই খাবারটা সেরা। খালেক ভাই, এই যে খাবারটা যে তৈরি করেন এটা কি এখানেই তৈরি করেন না কিছু কিছু বাসা থেকে তৈরি করেন? লাইভ তৈরি করা হয়। আমরা একটু আগে আসার পর দেখলাম যে এখানে খিচুড়িটা তৈরি হচ্ছে, পোলাওটাও কি এখানেই তৈরি করা হয়? আমাকে একটু ঝোল দিবেন। এটা কিসের ঝোল? মুগ ডাল মসুরির ডাল মিলানো ঝোল। এই ঝোলটা কতটুকু নেওয়া যাবে? এটা আপনি যতটুকু পরিমাণ মতো, এরপরে যদি আবারও মন চায় দেওয়া যায়। খিচুড়িটা এখানে অনেক বেশি চলে, পোলাওটাও চলে, কিন্তু তুলনামূলক খিচুড়িটা বেশি চলে। কারণ খিচুড়িটা আপনারা দেখতেই পারবেন এখানে আসলে আমি যতজনকে দেখলাম বেশিরভাগ দেখলাম খিচুড়িটাই ট্রাই করতেছে। ওভারঅল এই খিচুড়িটাকে আমি দাম বিবেচনায় দিব 9.5 আউট অফ 10। ব্যক্তিভেদে স্বাদ ভিন্ন হতে পারে, তবে যে কারো এই খাবারটা ভালো লাগবে দামের মধ্যে। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে হাইজিন নিয়ে যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ভিডিওতে দেখাইছি। পরিবেশটা হয়তো আপনার স্ট্রিট ফুডে এরকম লাগতে পারে, তবে খাবারটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আর এই খাবারটা একদমই আপনাদের সামনেই তৈরি করা হবে। ভিডিও দেখে আসতে পারেন, খাবার খেয়ে যথেষ্ট স্যাটিসফাইড হবেন। এই দামে এই খাবার ঢাকা শহরে আপনারা আর কোথাও পান কিনা, পেলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। বসার স্পেসটা কম, তবে ওইখানে বসতে পারবেন। এটা হচ্ছে পোলাও, বাকি সব কিছু দাম তো সেমই। ডিমের দাম 20 টাকা, এই ছোট চিকেনটার দাম হচ্ছে 10 টাকা আর এই বড় লেগ পিসটা এটার দাম হচ্ছে 60 টাকা। আমি এখানে শুধুমাত্র পোলাওটা ট্রাই করব, বাকি সব তো সেম। আপনি যদি পোলাও নেন সেক্ষেত্রেও 20 টাকা। যদি আপনার মন চায় যে আপনি পোলাও নেবেন না খিচুড়ি নেবেন সেক্ষেত্রেও দাম 20 টাকা। এটা হচ্ছে পোলাওর পরিমাণ, 20 টাকাতে এই পরিমাণ পোলাও পাবেন। খিচুড়ি নিলেও 20 টাকাতে এই পরিমাণই খিচুড়ি পাবেন। পরিমাণটা দেখেন ভিডিওতে যা দেখতেছেন তাই, এখানে আরও যারা খাচ্ছে সবাইকে কিন্তু সেম পরিমাণে দেওয়া হচ্ছে। রাইসটা একটু ঝরঝরা, হালকা তেলে রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানের খিচুড়িটাও যথেষ্ট ভালো, ইভেন পোলাওটা এটাও যথেষ্ট সুস্বাদু। আপনি আমাদেরকে অনেক হেল্প করছেন। আমার বাচ্চা ছেলে গরিব মানুষ সাইজে আছে, রাতের একটা রাতে আমরা 1.5 মিনিট এরম দিয়ে বিট। আপনাকে কি আমার থেকে কম দিছে না বেশি দিছে? ও সেমই তো দেওয়া হয়েছে, এই যে দেখেন সেমই দেওয়া হচ্ছে। ভিডিওর জন্য কম বেশি না, আমাকে যা দেওয়া হয়েছে ওনাকেও কিন্তু তাই দেওয়া হয়েছে। এইরকম আরও ভিডিও দেখতে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোথায় কি পাওয়া যায় আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আশেপাশের বন্ধু যারা আছে সবাইকে মেনশন করতে পারেন। ভাই আমাদের এখানে গাভীর দুধের চা পাওয়া যায়। মূলতভাবে আমাদের অরিজিনাল ব্যবসা হলে দুধ আর খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল যেগুলো, এগুলো কত করে? এটা হলো 1 লিটার, এটা হলো 270 টাকা, আর ওটা হলো 2 লিটার 550। এটা কি একদম খাঁটি সরিষার তেল? খাঁটি সরিষার উপায় কি? আমরা গাইনে বাঙায় নিয়ে আসি, আমাদের গ্রামে আমার কাকার নিজের মেশিন আছে, মেশিন থেকে বাঙায় আমরা নিয়ে আসি। এটা 100% নিশ্চয়তা দিচ্ছেন? 100% নিশ্চয়তা। যদি আপনারা এটা ভিডিও করতে চান, সেই মেশিনের বা তেল কোথা থেকে বাইর হচ্ছে, কি আসল বিষয় সব আমরা নিয়ে দেখাবো। আমার সাথে যদি আপনি যান, একবারে ছোট এটা হলো 150 গ্রাম, 150 গ্রাম একটু বেশি বেশি আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা 50 টাকা বেশি। সরিষা হলো 3 প্রকার হয়, একটা হলো সাদা, একটা হলো হলুদ আর একটা হলো কালো। এটা হলো কালো সরিষার তেলটা, যার কারণে এটা একটু কালো হয়েছে তেলটা, ঠিক আছে? তারপরও ছোট তেল দেখে একটু লালসা দেখা যাচ্ছে, যত বেশি হইব তত কালারটা ঘন হইব, কালারটা কালো হবে, এই কারণে ওইটার বেশি কালো। গাভীর দুধটা এটা কোথা থেকে সংরক্ষণ করে? এটা সোনারগাঁও গ্রামের থেকে, সোনারগাঁও বাজার থেকে নিয়ে আসি, গৃহস্থের থেকে আমরা দুধটা কিনি প্রতিদিন ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, আমাদের দুধ কিনা বন্ধ নাই। আলাদা কি লিটার বিক্রি করা হয় নাকি? যে আলাদা আমরা কাঁচা দুধটা বিক্রি করি, কাঁচা দুধ বিক্রি করি হলো 100 টাকা কেজি। এখানে দুধ পাওয়া যায়, দুধ চা পাওয়া যায়, কিন্তু কোনো রকম সিগারেট পাওয়া যায় না, ঠিক আছে? আমরা এখানে কোনো রকম সিগারেট বিক্রি করি না। আর মূলত হলো সিগারেট না বেচার কারণ হচ্ছে আমাদের এখানে মাদ্রাসার ছাত্র বেশি, মাদ্রাসার ছাত্ররা আসে, সিগারেটের ধোয়া দেখলে বা সিগারেট খেতে দেখলে ছাত্ররা ঢুকে না। আমার নিজের ছোট ভাই হলো এখানকার মাদ্রাসার ওস্তাদ, ঠিক আছে? এতে আমরা অল্প কিছু চিনি দিয়ে, তারপরে এটা হচ্ছে চা পাতি, ঠিক আছে? চা পাতি দুধ দিয়ে একবারে বানানো। এই যে চা পাতাটা দুধের সাথে মানে আগেই মিক্স করা থাকে? জি জি। আচ্ছা,
এই যে এই এক কাপ দুধ চা কত টাকা? চা মাত্র 10 টাকা। খাঁটি গাভীর দুধের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা তেলের ভাব দেখা যায়, দেখেন উপরে তেলের যে একটা লেয়ার আস্তরণ দেখা যাচ্ছে। এই এক কাপ দুধ 30 টাকা। একটু চিনি বেশি নিলে মনে হচ্ছে আর একটু বেশি ভালো লাগবে। জি, অসাধারণ চা। বেশি ভালো লাগছে সেটা হচ্ছে খাঁটি গাভীর দুধের চা। আর এটা টেস্টটা নর্মাল চায়ের থেকে একদমই আলাদা, কারণ এটা হচ্ছে দুধটা একদম জাল দিয়ে প্রসেস করা হয়, তার ফলে এটার টেস্টার সাথে অন্য নর্মাল দুধ চায়ের সাথে মিলবে না। তো এটার যে দুধের যে চাটা, কেউ যদি গ্রামে যান, গ্রামে গেলে যদি খাঁটি দুধের চা খান, তাহলে যেই টেস্টটা পাবেন এটা হচ্ছে সেই টেস্টটাই। সচরাচর দোকানে এই টেস্টটা আপনারা পাবেন না, কারণ সেখানে এইরকম খাঁটি গাভীর দুধের চাটা পাওয়া যায় না, এটাই পার্থক্য। তবে দামটা একদমই কম, 10 টাকায় দুধ চা। মানে আমি তো এলাকায় দীর্ঘদিন থাকি, যখনই মানে এলাকা থাকার পরে যখনই বাইরে বেরোই তখন এখানে দুধ চা খাওয়াটা পড়ে। এবং খাই কি জন্য, মানে এখানে পারফেক্ট এক নম্বর গাভীর দুধ, দেশীয় গাভীর দুধ, চাষের দুধ যাও। এই অর্থ এলাকায় এদিকে এই দুধটা পাওয়া, এই দুধের চাটা পাওয়া যায়। এই চাটা আপনি অন্যখানে খাইতে যান, পল্লী অঞ্চলে খাইতে গেলে 15 টাকা কাপ লাগবে, যাতে ওই 15 টাকা লাগবে। আমরা পাই এই জায়গায় আসি, ক্লাস টাইম পরে এই জায়গায় আসে। মাদ্রাসার স্টুডেন্ট আপনারা? জি জি, মাদ্রাসা স্টুডেন্ট। এই জায়গায় আসে নাস্তার জন্য। চা, বিশেষ করে চাটা অনেক ফেভারিট, খুব ভালো চা চলতেছে। আর এই জায়গায় ভেজাল মুক্ত। আর সবচেয়ে বড় কারণ যে ওনার যে চাচার ছেলে মাদ্রাসার উস্তাদ শহীদুল্লাহ সাহেব, হ্যাঁ, সেই হিসাবে একদম নিঃসন্দেহে খাওয়া যায় এটা ভেজাল মুক্ত চা। না এরকম কোন জায়গায় আমি অন্য জায়গায় খাইছি, এই জায়গায় আশপাশে অনেক। এই জায়গায় আমি 4 বছর ধরে আছি, কিন্তু এখানের মতো কোনো মানে রিয়েলি ভালো চা এরকম পাই নাই। ভালো লাগারই কথা। আমি এই মাদ্রাসা আসছি নতুন, আসার পর বিষয়গুলো খুব ভালো লাগলো, যে অবাক করা কাণ্ড। বিশেষ করে সেলিম ভাইয়ের যে বিষয়গুলো আমি আপনার ব্লগে দেখছি, খুব ভালো লাগছে বিষয়টা। আর এই জায়গায় আমি চা 2-1 খাইছি, খুব ভালোই লাগছে মাশাআল্লাহ। আরও তারা সবচেয়ে বেশি যে কথাগুলো বলেন যে আমরা ছাত্রদের খেদমত করতে চাই, এই বিষয়গুলো খুব ভালো লাগে। করে? হ্যাঁ করেও, খেদমত করে। আমি নিজেও কয়েকবার দেখছি। সেলিম ভাই বলছে এটা যে আমরা আসলে ছাত্রদের ভালোর জন্য এটা করতেছি, খেদমতের জন্য, লাভের অংশ না এটা।